It was late summer, 26th August 1910. এটা ছিল 1910 সালের অগাস্ট মাসের 26 তারিখ এবং সামারের শেষ ভাগ late summer. A little girl was born. একটা ছোট্ট বাচ্চা জন্মেছিল, past indefinite tense passive voice, to a rich Catholic merchant's family of Albanian descent in a small town called Skopje, Macedonia. মেসিডোনিয়ার ছোট্ট একটা শহর স্কোপসে, যাদের পূর্বপুরুষ ছিল আলবানিয়ান, এমন একটা ধনী ক্যাথলিক বণিক পরিবারে একটা ছোট্ট মেয়ে জন্মেছিল। তাহলে শুধু পরিবারটা কেমন পরিবার সেটা সম্পর্কে তথ্য দিতে কত কিছু বলেছে দেখো। পরিবারটা ছিল রিচ, দরিদ্র ঘরের মেয়ে নয়, রিচ ফ্যামিলির মেয়ে। পরিবারের ধর্ম বিশ্বাস ছিল, ওরা ক্যাথলিক খ্রিস্টান ছিল, এবং ওই পরিবারটা ছিল ব্যবসায়ী পরিবার, এবং ওই পরিবারের যারা পূর্বপুরুষ তারা ছিল আলবানিয়ান রাষ্ট্রের নাগরিক, অর্থাৎ তারা আলবানিয়া থেকে ম্যাসিডোনিয়াতে এসেছিল, এবং পরিবারটা ছিল ম্যাসিডোনিয়ার স্কোপস নামক একটি ছোট্ট টাউনে। She was the youngest of the three siblings. তারা ভাই বোন ছিল তিনজন, তার মধ্যে তিনি ছিলেন সবার ছোট, এবং was named Agnes Gonza Buzo নামে তাকে নাম রাখা হয়েছিল। Who could imagine? কে কল্পনা করতে পেরেছিল সে সময়, at that time, সে সময়, that যে this little girl, এই ছোট্ট মেয়েটি, would one day become, হবে, the mother of humanity, মানবতার জননী, loving and serving the poorest of the poor, ভালোবেসে এবং সেবা করে গরিবদের মধ্যেও যারা গরিব তাদেরকে ভালোবেসে মাদার অফ হিউম্যানিটি হবে। কে তখন কল্পনা করতে পেরেছিল? Yes, we are talking about none other than Mother Teresa. আমরা মাদার তেরেসাকে নিয়েই কথা বলছি। At the age of 12, মনে রাখবেন, at the age of 12, কোনো বয়সের কথা বললে at the age of 12, ঠিক আছে, at the age of 15, এরকম 12 বছর বয়সে she heard a voice from within. সে তার নিজের ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পেয়েছিল, তার অন্তরে বেজে উঠেছিল। দ্যাট আর্জ, সেই ভয়েস তাকে মিনতি করেছিল, তাকে টু স্প্রেড দ্য লাভ অফ জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের ভালোবাসা চারিদিকে ছড়িয়ে দেওয়ার মিনতি করেছিল। শি ডিসাইডেড দ্যাট, সে সিদ্ধান্ত নিয়েছিল যে শি উড বি আ মিশনারি, সে একজন ধর্মপ্রচারক হবে। মিশনারি মানে ধর্মপ্রচারক। অ্যাট দ্য এজ অফ 18, 18 বছর বয়সে শি লেফট হার প্যারেন্টাল হোম, সে তার পিতামাতার যে ঘর সেটা ছেড়েছিল। শি দেন জয়েন্ট অ্যান আইরিশ কমিউনিটি অফ নানস, সন্ন্যাসিনী, নানস মানে হচ্ছে সন্ন্যাসিনীদের একটা কমিউনিটি, একটা জোট, একটা গোত্র আইরিশের, হ্যাঁ, সেখানে তিনি জয়েন করেছিলেন। এবং সেই গোত্রটার, সেই কমিউনিটিটার, নানদের যে কমিউনিটি, সেই কমিউনিটিটার নাম ছিল কল্ড দ্য সিস্টার্স অফ লরেটো, এবং হুইচ হ্যাড মিশনস ইন ইন্ডিয়া। এই সিস্টার্স অফ লরেটো নামে যে কমিউনিটি কমিউনিটি অফ নান ছিল, তাদের ইন্ডিয়াতে অপারেশন ছিল, অর্থাৎ তাদের ওখানকার সন্ন্যাসিনীরা ইন্ডিয়াতে ধর্মপ্রচারের জন্য যাইতো, ঠিক আছে, অর্থাৎ তাদের শাখা ইন্ডিয়াতে ছিল। After a few months of training at the institution of Blessed Virgin Mary, একটা ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনের নাম হচ্ছে ব্লেসড ভার্জিন ম্যারি। আমরা মুসলিমরা যারা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয়, অর্থাৎ যিশু খ্রিস্টের মা নাম হচ্ছে যে ম্যারি, ওনার নামে একটা ইনস্টিটিউট, সেটা হচ্ছে ব্লেসড ভার্জিন ম্যারি। হ্যাঁ, সেখানে কয়েক মাস ট্রেনিং নেওয়ার পর, এবং সেটা ছিল ডাবলিনে। ব্লেসড ভার্জিন মেরির যে ইনস্টিটিউশনটা সেটা ছিল কোথায়? ডাবলিন, আয়ারল্যান্ডের রাজধানী।
Mother Teresa came to India. Mother Teresa ইন্ডিয়াতে আসলেন। On May 24, 1931, মের 24 তারিখ 1931 সালে she took her initial vows as a nun. তিনি তার প্রথম শপথ নিলেন সন্ন্যাসিনী হিসাবে। From 1931 to 1948, 1931 থেকে 1948 সাল পর্যন্ত মাদার তেরেসা taught geography and theology, মানে পড়িয়েছিলেন, স্কুলে শিক্ষকতা করিয়েছিলেন। মানে ইন্ডিয়াতে আসার পরে খ্রিস্টান মিশনারি স্কুল আছে না, যেমন আমাদের এখানে মালুমঘাট আছে, ওই রকম খ্রিস্টান মিশনারি স্কুলে তিনি জিওগ্রাফি মানে ভূগোল এবং থিওলজি মানে হচ্ছে ধর্মতত্ত্ব পড়িয়েছিলেন। এবং সেই স্কুলটার নাম হচ্ছে সেন্ট ম্যারিজ হাই স্কুল ইন কলকাতা। কলকাতা এখন এইভাবে বানান করা হয়, আগে কলকাতা লেখা হতো ওইভাবে। দেন বুঝতে পেরেছ? However, the widespread poverty in Kolkata had a deep impact on Mother Teresa. Mother Teresaর মনে গভীর দাগ কেটেছিল কলকাতার চারপাশের যে বিস্তীর্ণ দারিদ্র, widespread poverty, বুঝতে পেরেছ? And in 1948 she received permission, তিনি অনুমতি পেয়েছিলেন from her superiors, তার সেখানে যারা সিনিয়র যারা ছিল তাদের কাছ থেকে, to leave the convent, তার যে কনভেন্ট মানে যে ধর্মশালা যেটা ছিল বা গির্জা যেটা ছিল সেটা ত্যাগ করতে এবং নিজের মতো করে কাজ করতে। and devoted herself to caring for the poorest of the poor in the slums of Kolkata. কলকাতার বস্তির গরিবদের মধ্যেও যারা গরিব ছিল তাদের সেবায় নিজেকে নিয়োজিত করার অনুমতি তিনি পেয়েছিলেন।